প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার তার ট্রুথ সোশ্যালে ঘোষণা করেন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আমদানিকৃত কার এবং ট্রাকের ওপর শুল্ক বাড়িয়ে 25% করা হবে। 2025 সালে স্কটল্যান্ডের টার্নবেরিতে হওয়া দ্বিপাক্ষিক চুক্তিতে শুল্কের হার 15% নির্ধারিত থাকলেও ট্রাম্প অভিযোগ করেন ইইউ সেই চুক্তির শর্ত লঙ্ঘন করছে। এরপর ফ্লোরিডার ওকালায় এক জনসভায় প্রেসিডেন্ট ট্রাম্প বিষয়টি নিশ্চিত করে আরও বলেন, জার্মানির মতো দেশগুলো আমেরিকান বাজার থেকে অন্যায় সুবিধা নিয়ে আমেরিকান কর্মসংস্থান ছিনিয়ে নিচ্ছে। The European Union has not adhered to it, so we've increased the tariffs on all cars coming into the United States by 25% and trucks. Knowing that if Mercedes and BMW and the truck companies and all of the people out there that send stuff in and didn't pay anything for years, they ripped us off, they took our jobs away from us. Not anymore, it's the opposite, they're all coming back. ট্রাম্পের এই হঠাৎ নেওয়া সিদ্ধান্তে সোমবার সপ্তাহ শুরু হতেই জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট স্টক এক্সচেঞ্জে নেতিবাচক প্রভাব স্পষ্ট হয়ে ওঠে। জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান BMW এবং মার্সিডিজ বেঞ্জের শেয়ারের দাম প্রায় 2% কমে গেছে। পোর্শ এবং ভক্সওয়াগনের শেয়ারেও দরপতন দেখা গেছে প্রায় 0.9%। জার্মানির প্রধান শেয়ার সূচক ড্যাক্স সোমবার দুপুরের দিকে 0.84% কমে যায়। এই 25% শাস্তিমূলক শুল্ক মোটেও ভালো খবর নয়। আপনি বাজারের প্রতিক্রিয়া দেখলেই তা বুঝতে পারবেন। এই অনিশ্চয়তা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে। প্রেক্ষাপট কেবল সাময়িক শেয়ার পতন নয়, এর দীর্ঘমেয়াদী প্রভাব হতে পারে ভয়াবহ। জার্মানির কিয়েল ইনস্টিটিউট সতর্ক করেছে যে এই শুল্ক বৃদ্ধির ফলে দেশটির অটোমোবাইল শিল্পে স্বল্প মেয়াদে 15 বিলিয়ন ইউরো এবং দীর্ঘমেয়াদে প্রায় 30 বিলিয়ন ইউরো পর্যন্ত ক্ষতি হতে পারে। 2025 সালে জার্মানি থেকে প্রায় 410,000 গাড়ি আমেরিকায় রপ্তানি হলেও শুল্ক যুদ্ধের প্রভাবে এই সংখ্যা আরও কমার আশঙ্কা করা হচ্ছে। এদিকে ট্রাম্পের অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইউরোপিয়ান কমিশন। তারা জানিয়েছে ইইউ নির্ধারিত আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাণিজ্য চুক্তি বাস্তবায়ন করছে। আমেরিকান এই একতরফা পদক্ষেপের বিরুদ্ধে নিজেদের স্বার্থ রক্ষায় পাল্টা ব্যবস্থা নেয়ার কথাও বলেছে ব্রাসেলস। নিজিয়া জামি, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।